India must protect Bangladesh missions. Hostile rhetoric, mobilizations by Hindutva groups fueling unrest. Reviewers, welcome to today's Just Now. আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল ট্রান্সলেশন করতে যাচ্ছি। পুরো প্যাসেজটি আমরা ভেঙে ভেঙে অনুভব করার চেষ্টা করব, ইংরেজির অনেক কিছুই শেখার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। তো আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 5 টিডিএস এডিটোরিয়াল 4 ডিসেম্বর 2024। তো যারা ইবুকটি সংগ্রহ করেছেন ইবুকটিতে চলে যাবেন এবং ক্লাস করার সাথে সাথে এগুলো চেষ্টা করবেন নোট করে ফেলার জন্য, ঠিক আছে? তো দেখুন, প্রথমেই আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে কি, ইন্ডিয়া মাস্ট প্রোটেক্ট বাংলাদেশ মিশনস। তো সংক্ষেপে যদি আমরা বলি, এখানে ইন্ডিয়া হচ্ছে কি সাবজেক্ট, মাস্ট হচ্ছে কি, মাস্ট হচ্ছে মডেল ভার্ব, মাস্ট প্রোটেক্ট হচ্ছে এখানে মানে ভার্ব ফ্রেজ। ইন্ডিয়া মাস্ট প্রোটেক্ট, কী করতে হবে? বাংলাদেশ যে মিশনসগুলো আছে সেই মিশনগুলোকে ইন্ডিয়ার অবশ্যই প্রোটেক্ট করতে হবে, অবশ্যই মিশনগুলো রক্ষা করতে হবে, অবশ্যই সংরক্ষণ বা সুরক্ষা নিশ্চিত করতে হবে। এরপর বলা হচ্ছে হোস্টাইল র্যাটোরিক। দেখুন এখানে র্যাটোরিক মানে হচ্ছে কি, র্যাটোরিক মানে হচ্ছে বাগাড়ম্বরপূর্ণ কোনো বক্তব্য, যে বক্তব্য ফুল ঝুরি, কথার ফুল ঝুরি থাকে বাট কাজের কাজ কিছুই থাকে না। যে একটা হোস্টাইল হচ্ছে কি, যে বৈরী বা বিদ্বেষমূলক বা শত্রুতামূলক যে কথাবার্তা বলা হয় সেটাই হচ্ছে কি হোস্টাইল র্যাটোরিক। আর এখানে এই কমা হচ্ছে কি, কমা হচ্ছে আপনার অ্যান্ড মোবিলাইজেশন মানে হচ্ছে কি, মোবিলাইজেশন মানে হচ্ছে যে কার্যকলাপ, সমাবেশ, পদক্ষেপ। অর্থাৎ যেই কার্যকলাপগুলো কোনো একটা জিনিস সমবেত হওয়ার জন্য, সমাবেশ মানে একসাথে সংগ্রহ হয়, একসাথে জড়ো হয়, এরকম যে কার্যকলাপগুলো আছে সেগুলো হচ্ছে মোবিলাইজেশনস। তো হোস্টাইল র্যাটোরিক হচ্ছে একটা, আর একটা হচ্ছে মোবিলাইজেশনস। যে কার্যকলাপগুলো আছে, বক্তব্য, বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য আছে যেটা শত্রুতাপূর্ণ বৈরী বক্তব্য এবং হচ্ছে কি বৈরী কার্যকলাপ বাই হিন্দুত্ব গ্রুপস মানে হচ্ছে কি হিন্দুত্ববাদী যে গ্রুপগুলো আছে, গোষ্ঠীগুলো। ফিউয়েলিং আনরেস্ট। এখানে ফিউয়েলিং মানে হচ্ছে কি, যে সৃষ্টি করছে বা বাড়াচ্ছে বা আগুনে ঘি ডালছে, এরকম। আনরেস্ট হচ্ছে অস্থিরতা, অনিশ্চয়তা। তো অস্থিরতা আসলে কি উস্কে দিচ্ছে, আগুনে ঘি ডালার মতো উস্কে দিচ্ছে। ফিউয়েলিং আনরেস্ট, অস্থিরতার সৃষ্টি করছে বা অস্থিরতার দিকে উস্কানি দিচ্ছে বা অস্থিরতা উস্কে দিচ্ছে। এক কথায় অস্থিরতা উস্কে দেয়া, ফিউয়েলিং আনরেস্ট। এটা যদি আপনার মানে সেন্টেন্স আকারে লিখতাম তাহলে এই হোস্টাইল র্যাটোরিক অ্যান্ড মোবিলাইজেশন, এই দুইটা হতো কি আমাদের সাবজেক্টের পার্ট, এবং এখানে আপনার ভার্ব হিসেবে আসতো আর ফিউয়েলিং আনরেস্ট। অর্থাৎ তারা কি করছে, উস্কে দিচ্ছে আনরেস্ট, অস্থিরতা বা অনিশ্চয়তা। তাহলে আমরা কিছু জিনিস এখানে পেয়েছি, সেটা হচ্ছে কি, যে হোস্টাইল র্যাটোরিক বিদ্বেষমূলক বক্তব্য, মোবিলাইজেশন কার্যকলাপ বা সমাবেশ, এটা কার্যকলাপ মানে মোবিলাইজেশন, মব থেকে মোবিলাইজেশন মানে অনেক মানুষের যে কাজগুলো, যেগুলো মানুষকে জড়ো করা হয় কিছু কর্মকাণ্ড কার্যকলাপ দিয়ে উত্তেজিত করা হয়, সেটাই হচ্ছে কি মোবিলাইজেশন বা উন্মাদ কর্মকাণ্ড। হিন্দুত্ববাদী গোষ্ঠী ফিউয়েলিং আনরেস্ট, অস্থিরতা উস্কে দেওয়া অর্থে আমরা ফিউয়েলিং আনরেস্ট ফ্রেজটি ব্যবহার করে থাকি। যাই হোক, আমরা চলে যাই ডিটেলসে। যে ঘটনাটা দেখুন, ডিটেলসের সেন্টেন্সটা, প্রথম যে বাক্যটা লেখা আছে সেটা হচ্ছে কি, উই আর অ্যালার্মড, আমরা উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন? বাই দ্য হোস্টাইল র্যাটোরিক অ্যান্ড মোবিলাইজেশনস। আবারও এখানে রিপিট করা হচ্ছে যে আমরা এই কার্যকলাপ, বিদ্বেষপূর্ণ বা শত্রুতামূলক বক্তব্য বা বিবৃতি এবং কি কার্যকলাপের মাধ্যমে আমরা আতঙ্কিত। এই কার্যকলাপগুলো আবার কাদের মাধ্যমে হয়েছে? বাই ইন্ডিয়াস হিন্দু জাতীয়তাবাদী গ্রুপদের দ্বারা। এরপর কি, টার্গেটিং বাংলাদেশ, এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, বাংলাদেশকে লক্ষ্য করে, বাংলাদেশকে টার্গেট করে, বাংলাদেশকে আক্রমণ করে, টার্গেট করা, ঠিক আছে, আক্রমণ করে, লক্ষ্য করে
একটা হিন্দু জাতীয়তাবাদী দলের মাধ্যমে যে কার্যকলাপ হচ্ছে, যে হোস্টাইল রেটরিক হচ্ছে, সেগুলোর দ্বারা আমরা উই আর অ্যালার্মড, আমরা আতঙ্কিত। উইচ, এই কমা দিয়ে বলা হচ্ছে উইচ কালমিনেটেড, এই যে ঘটনাটা ঘটেছে আমরা আতঙ্কিত হয়েছে, এই ধরনের বক্তব্য, এই ধরনের মোবিলাইজেশনস হচ্ছে, যা এই যে কাজগুলো হচ্ছে, একজন হোস্টাইল রেটরিক বক্তব্য দিচ্ছে, বিবৃতি দিচ্ছে এবং মোবিলাইজেশনস নানান উন্মাদ কার্যক্রম করে যাচ্ছে, যা কালমিনেটেড মানে হচ্ছে কি চূড়ান্ত রূপ নেওয়া বা শেষ হওয়া। মানে কালমিনেটেড হচ্ছে কি একদম চূড়ায় পৌঁছানো বলতে পারেন, আবার একটা জিনিস শুরু হয়ে যায় সেটা শেষ সমাপ্তিও হতে পারে। তারপর উইচ কালমিনেটেড, যেটা চূড়ান্ত রূপ নিয়েছে বা শেষ হয়েছে অন মানডে, সোমবার, ইন অ্যান অ্যাটাক, একটা আক্রমণে, অন দ্য অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফ বাংলাদেশ ইন আগরতলা, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের একটা হাই কমিশনের আঘাত বা আক্রমণের মধ্য দিয়ে এটা শেষ হয়েছে বা আক্রমণের মতো একটা চূড়ান্ত রূপে গিয়ে পৌঁছেছে। উইচ কালমিনেটেড, যেটা এই জায়গায় গিয়ে পৌঁছেছে। দেখুন এটা আমরা চরমে পৌঁছায়, চরম মাত্রায় পৌঁছানোর অর্থ কিন্তু কালমিনেটেড বলি, মানে শেষ মুহূর্তে এটা গিয়ে এই জায়গায় পৌঁছেছে, অথবা এটা গিয়ে শেষ হয়েছে, ক্ষান্ত হয়েছে, শেষ হয়েছে বা চূড়ান্ত পজিশনে চলে গেছে। উইচ কালমিনেটেড অন মানডে ইন অ্যান অ্যাটাক অন দ্য অ্যাসিস্ট্যান্ট, এটা ঠিক আছে। এই ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি, আমরা এখানে ভেঙে দিয়েছি। এরপর চলে যাই আমরা পরের বাক্যে। দেখুন উই স্ট্রংলি প্রোটেস্ট, আমরা জোরালোভাবে প্রতিবাদ করছি, দিস ব্লেইট্যান্ট ভায়োলেশনস মানে হচ্ছে কি সুস্পষ্ট লঙ্ঘন বা প্রকাশ্য অবজ্ঞা। ভায়োলেশনস মানে কি এখানে লঙ্ঘন, তাহলে সুস্পষ্ট ব্লেইট্যান্ট ভায়োলেশনস, এরকম সুস্পষ্ট লঙ্ঘনের প্রতিবাদ করছি, স্ট্রংলি প্রোটেস্ট করছি অফ দ্য ভিয়েনা কনভেনশনের লঙ্ঘনটাকে, যেটা কিনা দ্যাট, এখানে রিলেটিভ প্রনাউন দ্যাট, যেই কনভেনশনটা গ্যারান্টিস নিশ্চয়তা দেয় দ্য ইনভায়োলেবিলিটি। দেখুন ইনভায়োলেবিলিটি, ভায়োলেন্ট হচ্ছে কি, ভায়োলেবল হচ্ছে কি যেটা সংঘর্ষ করা যায়, ভাঙা যায়, তাহলে ইনভায়োলেবল কি যেটা ভাঙা যায় না। ইনভায়োলেবিলিটি মানে হচ্ছে কি যেটা অখণ্ডতা, মানে এটা অক্ষত রাখার। গ্যারান্টিজ দ্য ইনভায়োলেবিলিটি অফ অল ডিপ্লোম্যাটিক মিশনস, সকল কূটনৈতিক মিশনগুলোর অক্ষতার নিশ্চয়তা দেয়, অখণ্ডতার নিশ্চয়তা দেয়। আপনি ইনভায়োলেবিলিটি বলতে পারেন নিরাপত্তার নিশ্চয়তা দেয় বা সুরক্ষিত রাখার নিশ্চয়তা দেয়, ঠিক আছে। তো আমরা ভিয়েনা কনভেনশনের এই স্পষ্ট লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানাই, যা উইচ গ্যারান্টিজ সমস্ত কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করে বা অক্ষত রাখার নিশ্চয়তা দেয়, গ্যারান্টিজ দ্য ইনভায়োলেবিলিটি অফ অল ডিপ্লোম্যাটিক মিশনস। এরপর দেখুন বলা হচ্ছে যে ইট অলসো মার্কস, এটি মার্কস করে, ইঙ্গিত করে এ ডেঞ্জারাস প্রভোকেশন মানে হচ্ছে কি বিপজ্জনক উস্কানি, ডেঞ্জারাস প্রভোকেশন বিপজ্জনক উস্কানি বা প্ররোচনা। ইট অলসো মার্কস আ ডেঞ্জারাস প্রভোকেশন দ্যাট, যেটা কিনা এই দ্যাট হচ্ছে কি যেটা কিনা রিস্ক ঝুঁকি সৃষ্টি করছে, ফার্দার স্ট্রেইনিং বাংলাদেশ ইন্ডিয়া টাইস। ফার্দার মানে হচ্ছে কি আরও, স্ট্রেইনিং মানে হচ্ছে কি টানাপোড়ন, স্ট্রেইনিং রিলেশন হচ্ছে কি এটা টানাপোড়নের একটা সম্পর্ক। তো বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে টানাপোড়ন সম্পর্কটা আছে সেটা আরও টানাপোড়ন, ফার্দার স্ট্রেইনিং, আরও টানাপোড়নের ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে বা ঝুঁকি তৈরি করছে। রিস্ক ডুইং সামথিং, ঠিক আছে, রিস্ক স্ট্রেইনিং সামথিং, তার মানে এটা টানাপোড়ন সৃষ্টি করছে, সৃষ্টির ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। দ্যাট প্রভোকেশন, যে প্রভোকেশন। অ্যান্ড আন্ডারমাইনিং মানে হচ্ছে কি ক্ষতি করা অথবা বিঘ্নিত করা, বাধাগ্রস্ত করা। আন্ডারমাইনিং রিজিওনাল স্ট্যাবিলিটি, আঞ্চলিক স্থিতিশীলতার বিঘ্নিত করছে, আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত করছে, দুর্বল করছে। তার মানে দেখুন এখানে রিস্ক ছিল, রিস্কের পর ডুইং সামথিং সরাসরি বসে কোনো কিছু ঝুঁকির দিকে নিয়ে যাওয়া বা ঝুঁকি সৃষ্টি করার অর্থে। স্ট্রেইনিং একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এখানে আন্ডারমাইনিং একটা, দুইটা এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ রিস্কের অবজেক্ট হিসেবে বসেছে। তার মানে ইট অলসো মার্কস এ ডেঞ্জারাস প্রভোকেশন, এটি এরকম একটা বিপজ্জনক উস্কানিকেও কি ইঙ্গিত দেয়,
এরকম একটা বিপজ্জনক উস্কানিকেও ইঙ্গিত দেয়, যেই উস্কানির ফলে বাংলাদেশ ভারতের যে সম্পর্কটা আছে টানাপোড়েনের সম্পর্ক আরও টানাপোড়েনের দিকে যাচ্ছে এবং আঞ্চলিক যে স্থিতিশীলতা আছে সেটাকেও বিঘ্নিত করার ঝুঁকির তৈরি করছে, যেহেতু রিস্ক ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। তো এটি এমন এক বিপজ্জনক উস্কানি বা প্ররোচনার ইঙ্গিত দেয় যা বাংলাদেশ ভারত সম্পর্ক আরও অবনতি ঘটানোর ঝুঁকি তৈরি করছে, টানাপোড়েনে ফেলছে, যা বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও টানাপোড়েন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ বা বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করছে। তো দেখুন, আপনি এই যে এখান থেকে অবলিক দিয়ে আমরা এই জায়গা থেকে বলতে পারেন দ্যাট, যা বাংলাদেশ ভারত সম্পর্ক আরও টানাপোড়েন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করছে, রিস্ক ডুইং সামথিং। ওকে, এরপর বলা হচ্ছে যে ইন্ডিয়া হ্যাজ রিগ্রেটেড, দুঃখ প্রকাশ করেছে, দিস ইনসিডেন্ট, সরাসরি যেটার দুঃখ প্রকাশ করবেন, রিগ্রেট সামথিং, ভারত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে, আই রিগ্রেট দিস ইনসিডেন্ট, আমি এই ঘটনার দুঃখ প্রকাশ করলাম। এরপর দেখুন পরের লাইনে যাওয়ার আগে আমরা এখানে একটা শব্দ পেয়েছি, সেটা হচ্ছে কি বাইস্ট্যান্ডার। বাইস্ট্যান্ডার হচ্ছে দর্শক, সাক্ষী, পাশাপাশি থাকা ব্যক্তি, হস্তক্ষেপ না করা ব্যক্তি, যেটাকে আমরা বলি নীরব দর্শক বা সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল তো জানেন বাংলা ইডিয়মস আর কি, বাগধারা। সাক্ষী গোপাল হচ্ছে নীরব দর্শক, মানে দেখে থাকে আর কোনো কিছু করে না, এটা হচ্ছে বাইস্ট্যান্ডার। তো পরের বাক্য শুরু হয়েছে দ্যাট সেইড, কমা দিয়ে। দ্যাট সেইড মানে হচ্ছে কি তা সত্ত্বেও, দ্যাট সেইড কিন্তু এখানে সেইড মানে বলা এরকম না, দ্যাট সেইড সেটা বলা সত্ত্বেও, তা সত্ত্বেও, ইফ ইন্ডিয়া জেনিউনলি ওয়ান্টস আ স্টেবল রিলেশনশিপ, যদি একটা স্টেবল স্থিতিশীল সম্পর্ক চায়, প্রকৃত অর্থেই জেনিউনলি ওয়ান্স, প্রকৃত অর্থেই চায়, উইথ দ্য পোস্ট আপরাইজিং কি বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাথে, অ্যাজ যেমনটা ইটস এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার হ্যাড সেইড ইন সেপ্টেম্বরে যেমন তার এক্সটার্নাল পররাষ্ট্রমন্ত্রী যেমনটা বলেছিলেন, যদি সেই রকমই সত্যিকার অর্থে একটা স্টেবল রিলেশন চায় দ্য গভর্নমেন্ট, তাহলে সরকারকে মাস্ট অ্যাক্ট ডিসিসিভলি, মানে কি ডিসিসিভলি কাজ করতে হবে। এখানে ডিসিসিভলি মানে হচ্ছে কি দৃঢ়ভাবে কাজ করতে হবে, অ্যাক্ট ডিসিসিভলি দৃঢ়ভাবে। টু ডিসক্যালেট মানে হচ্ছে কি কমানো বা প্রশমন করা, টেনশনস উত্তেজনা প্রশমন করতে, অ্যান্ড কাউন্টার মোকাবেলা করতে, কিসের ডিসইনফরমেশন অপতথ্য বা অপপ্রচারের মোকাবেলা, রাদার দ্যান বিং এইটা না হয়ে, রাদার দ্যান বিং এ বাইস্ট্যান্ডার, এই যে নীরব দর্শক না হয়ে সরকারকে ধীরভাবে কাজ করতে হবে। বাইস্ট্যান্ডার্ড হয় কোন সাইডে? অন দ্য সাইড লাইন্স অফ হোয়াট অ্যাপিয়ার্স টু বি এ কোঅর্ডিনেটেড অ্যান্টি বাংলাদেশি ক্যাম্পেইন, যেটাকে মনে হচ্ছে অ্যাপিয়ার্স টু বি সমন্বিত বাংলাদেশ বিরোধী প্রচারাভিযান বলে মনে হচ্ছে, এই রকম ঘটনার সাইডলাইনে পাশে বসে, অন দ্য সাইডলাইন্স পাশে বসে থেকে, নীরব দর্শকের মতো বসে থাকার চেয়ে বসে না থেকে, রাদার দেন বিং এ বাইস্ট্যান্ডার নীরব দর্শক না হয়ে এই অপতথ্য ডিসইনফরমেশনের বিরুদ্ধে মোকাবেলা করে এবং এই টেনশনস উত্তেজনা ডিসক্যালেট করার জন্য, টু ডিসক্যালেট করতে বা করার জন্য কি করতে হবে? সরকারকে মাস্ট অ্যাক্ট ডিসিসিভলি দৃঢ়ভাবে কাজ করতে হবে। সো আমরা এখানে ভেঙে ভেঙে দিয়েছি, যারা একটু দুর্বল আছেন তারা এখানে ভেঙে ভেঙে ব্যাপারগুলো ফিল করবেন, ঠিক আছে? এবং অর্থগুলো করে দিয়েছি, আপনারা অর্থগুলো দেখে দেখে শিখবেন। এরপর দেখুন বলা হচ্ছে মানডেস অ্যাটাক ওয়াজ রিপোর্টেডলি লেড বাই দ্য হিন্দু সংঘর্ষ সমিতি। হিন্দু সংগ্রহ সমিতি নামে একটা এই সমিতির মাধ্যমে ওয়াজ রিপোর্টেডলি লেড মানে হচ্ছে কি যেটা মানে খবরে পাওয়া গেছে, রিপোর্টে উঠে এসেছে যে এটা নেতৃত্ব দিয়েছিল মানডেস অ্যাটাকের কারা? হিন্দু সংঘর্ষ সমিতি। এই সমিতিটি কারা? অ্যাপোজিটিভ ফ্রেজ দিয়ে বলা হচ্ছে অ্যান অ্যাফিলিয়েট অফ দ্য বিশ্ব হিন্দু পরিষদ, বিশ্ব হিন্দু পরিষদের একটা সংস্থা, অ্যাফিলিয়েট শাখা সংস্থা, যেটাকে বলি শাখা সংস্থা। এরপর বলা হচ্ছে a group of about 150 protesters stormed the premises.
স্টর্মড সামথিং বা কোনো কিছু যদি বলি এর মানে হচ্ছে সেখানে হুড়মুড় খেয়ে ঢুকে পড়া, স্টর্ম দ্য প্রেমাইজেস, চত্বরটিতে ঢুকে পড়ে 150 জন প্রোটেস্টার্স। ড্যামেজড প্রপার্টি, সম্পত্তি বা জিনিসপত্র ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করে। অ্যান্ড ডিসিক্রেটেড দ্য বাংলাদেশ ফ্ল্যাগ। তো ডিসেক্রেটেড দ্য বাংলাদেশ ফ্ল্যাগ মানে হচ্ছে বাংলাদেশের পতাকা অবমাননা করে। ডিসেক্রেট মানে হচ্ছে অপমান করা, অবজ্ঞা করা। ওয়াইল সিকিউরিটি অফিসালস স্টুড বাই প্যাসিভলি, যেখানে সিকিউরিটি অফিসালস নিরাপত্তা কর্মী যারা ছিল, মানে পুলিশ যারা ভারতের কলকাতায়, তারা স্টুড প্যাসিভলি নিষ্ক্রিয়ভাবে চুপচাপ দাঁড়িয়েছিল। তার মানে তারা বাংলাদেশের পতাকাকে ডিসেক্রেটেড করেছে, ড্যামেজড করেছে হাই কমিশনের প্রপার্টিজ, আর সেইখানে সিকিউরিটি অফিসালসরা স্টুড দাঁড়িয়েছিল বাই প্যাসিভলি। প্যাসিভলি মানে হচ্ছে কি নিষ্ক্রিয়ভাবে বা চুপচাপ দাঁড়িয়ে থাকা, নির্বিকারে দাঁড়িয়ে থাকা। অন দ্য সেম ডে, একই দিনে, দ্য ভিএইচপি অলসো লেড অ্যানাদার গ্রুপ অফ প্রোটেস্টার্স। বিএইচপি অলসো লেড অ্যানাদার গ্রুপ অফ প্রোটেস্টার্স, অন্য একটা গ্রুপ কর্তৃক পরিচালিত, নিয়ার দ্য ডেপুটি হাই কমিশন অফ বাংলাদেশ ইন মুম্বাই। একই দিন মুম্বাইয়ে বাংলাদেশের উপ হাই কমিশনের কাছে আরও একটি প্রতিবাদ মিছিল পরিচালনা করে বিএইচপি লেড অ্যানাদার গ্রুপ অফ প্রোটেস্টার্স, আরও একটা প্রতিবাদী মিছিলকে কী করে তারা নেতৃত্ব দেয়। জাস্ট ডেইজ আফটার এ সিমিলার প্রোটেস্ট, একই প্রতিবাদ ঘটনার পর, আউটসাইড দ্য ডেপুটি হাই কমিশন ইন কলকাতা, কলকাতার ডেপুটি হাই কমিশনের সামনে এরকম একটা ঘটনা ঘটার প্রতিবাদের ঠিক পর আরেকটা ঘটনা ঘটে। ওয়ার ডেমনস্ট্রেটর্স বার্নড আওয়ার ফ্ল্যাগ। ডেমনস্ট্রেটর্স প্রতিবাদকারীরা কী করেছে? বার্নড আওয়ার ফ্ল্যাগ, পতাকা আমাদের পুড়িয়ে ফেলেছে। অ্যান্ড দ্য এফিজিস, আমরা এফিজিস শব্দটা আগের ক্লাসে শিখেছি, প্রতিকৃতি বা কুশপুত্তলিকা। অফ চিফ অ্যাডভাইজার অফ প্রফেসর মোহাম্মদ ইউনুস, প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে এফিজিস আছে সেটাকে পড়ায় এবং বাংলাদেশের পতাকা পরানোর ঘটায়। এরপর দেখুন এখানে একটা শব্দ ব্যবহৃত হবে, সেটা হচ্ছে কি ননদিলেস মানে হচ্ছে তবুও, তারপরও, সত্ত্বেও, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। দ্য কোঅর্ডিনেট নেচার, এই সমন্বিত রূপ, কোঅর্ডিনেট নেচার অফ অল সাচ হোস্টাইল অ্যাকশনস, এইরকম বৈরী কার্যক্রমের সমন্বিত রূপ, এটা হচ্ছে সাবজেক্ট কী করে? সাজেস্ট, ইঙ্গিত দেয়, আর ওরিং প্যাটার্ন, একটা উদ্বেগজনক নিদর্শন বা প্যাটার্নকে সাজেস্ট করে, ইঙ্গিত দেয়। অফ হোস্টাইলিটি, শত্রুতামূলক কোনো একটা উদ্বেগজনক চিত্রকেই ইঙ্গিত দেয়, চিত্রের দিকে আমাদের নিয়ে যায়। সারাউন্ডিং দ্য অ্যারেস্ট অফ ফর্মার ইসকন লিডার চিন্ময় কৃষ্ণ দাস ইন ঢাকা, ঢাকায় সাবেক ইসকন লিডার চিন্ময় কৃষ্ণের অ্যারেস্টকে কেন্দ্র করে, সারাউন্ডিং ঘিরে, এই বৈরী শত্রুতার একটা ওরিং প্যাটার্নকেই ইঙ্গিত দিচ্ছে এই কোঅর্ডিনেট নেচার অফ অল সাচ হোস্টাইল অ্যাকশন, এইরকম সকল বৈরী শত্রুতামূলক বিদ্বেষপূর্ণ কার্যক্রমের। এখন এই অ্যামডেস দিয়ে বলা হচ্ছে এই যে ঘটনা চিন্ময় দাসকে অ্যারেস্ট করেছে, এটা বলা হচ্ছে আর লিগাল ম্যাটার, এটা একটা আইনি বিষয়। রিলেটেড টু মানে হচ্ছে কি সম্পর্কিত, আর আনরিলেটেড হচ্ছে কি সম্পর্কহীন, হিজ ফেথ, তার ধর্ম বা বিশ্বাসের সাথে সম্পর্কিত না, সংযুক্ত না, মানে হচ্ছে সম্পর্কহীন একটা ধর্মীয় বিষয়, সম্পর্কহীন একটা বিষয়, আইনি বিষয় হচ্ছে চিন্ময় কৃষ্ণদাসকে অ্যারেস্ট করেছে, সেটা ধর্মের সাথে সংশ্লিষ্ট না। বাট এক্সপ্লয়েটেড মানে কি, আমরা আগেও বলেছিলাম এক্সপ্লয়েটেড মানে হচ্ছে কাজে লাগানো, মানে সুযোগের সদ্ব্যবহার করা। ননদিলেস, তবুও, তা সত্ত্বেও, ননদিলেস আসলে এই যে এই কথাটা যে ধর্মের সাথে সম্পর্কিত না, তবুও তারা কি করছে? এক্সপ্লয়েটেড মানে কাজে লাগাচ্ছে, টু সাপোর্ট দ্য ফলস ন্যারেটিভ অফ মাইনরিটি পারসিকিউশন ইন বাংলাদেশ, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ফলস ন্যারেটিভটা আছে, মিথ্যা বানোয়ার যে ন্যারেটিভটা, গল্পটা আছে, সেটাকে সমর্থন দিতে এক্সপ্লয়েটেড মানে ব্যবহৃত হচ্ছে। কোনটা? এই ইসকন লিডারকে মানে অ্যারেস্ট করা হয়েছে, এই ঘটনাটাকে কাজে লাগাচ্ছে। কিভাবে? টু সাপোর্ট ফলস ন্যারেটিভ, মিথ্যা এই ন্যারেটিভটাকে সমর্থন দিতে, যে বাংলাদেশের হিন্দু নির্যাতন হচ্ছে, এই গল্পটাকে সমর্থন দেওয়ার জন্য।
ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ধর্মের বিষয় নয়, ধর্মের সাথে সম্পর্কহীন এমন একটি আইনি ঘটনা সত্ত্বেও ননদিলেস দ্য বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের ভ্রান্ত ধারণা ছড়াতে ব্যবহৃত হয়েছে, এক্সপ্লয়েটেড হয়েছে। ওকে, এরপর দেখুন আমরা চলে যাই পরের বাক্যে। এখানে বাক্য শুরু হয়েছে টু সে দিস, এইটা বলা, টু সে দিস এটা বলা, কোনটা বলা? এইটা। অ্যাকশনস ওয়্যার অ্যান এক্সপ্রেশন অফ লং স্ট্যান্ডিং রিসেন্টমেন্ট। মানে কি? মানে যে অ্যাকশন, ওয়্যার অ্যান এক্সপ্রেশন মানে যে কাজগুলো আমরা করছি, হিন্দু সংগঠনের যারা করছে, মানে তারা বুঝাতে চাচ্ছে যে কার্যক্রমগুলো ওয়্যার অ্যান এক্সপ্রেশন, বহিঃপ্রকাশ অফ লং স্ট্যান্ডিং রিসেন্টমেন্ট, মানে আমাদের ভিতরে দীর্ঘস্থায়ী একটা ক্ষোভ, রিসেন্টমেন্ট হচ্ছে ক্ষোভ, দীর্ঘস্থায়ী ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই কার্যক্রমগুলো। বা আপনি বলতে পারেন পুরনো অসন্তোষ, লং স্ট্যান্ডিং রিসেন্টমেন্ট, মানে বলতেছে যে অ্যাকশন, এইসব অ্যাকশনস ওয়্যার এক্সপ্রেশন মানে পুরনো দীর্ঘস্থায়ী ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এইসব কার্যক্রম। আমরা যেরকম আক্রমণ করতেছি বা উল্টাপাল্টা কাজ করতেছি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী বা ভিতরে পুষে রাখা অসন্তোষের একটা বহিঃপ্রকাশ। টু সে দিস, আর এটা বলা, বহিঃপ্রকাশ, এই জিনিসটা বলা, টু সে দিস, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্ট চলে যাবে কোথায়? এই যে এখানে ইজ নাথিং বাট অ্যান অ্যাটেম্প্ট। তার আগে এখানে আরও একটা অংশ আছে, সেটা হচ্ছে কি যে অ্যাজ এ টপ অফিসার অফ দ্য ত্রিপুরা গভর্নমেন্ট ডিড, যেমনটা টপ অফিসিয়াল শীর্ষ এক কর্মকর্তা, ত্রিপুরা একটা শীর্ষ কর্মকর্তা ডিড করেছিল, বলেছিল, ঠিক আছে, মানে যেমনটা বলেছিল। তো তার কথা অনুযায়ী, যেমনটা তিনি বলেছিলেন তার অনুযায়ী যে এইসব কর্মকাণ্ড অ্যাকশনস হচ্ছে দীর্ঘস্থায়ী শোকের ক্ষোভের বহিঃপ্রকাশ। টু সে দিস, এটা বলা, ইজ এখানে চলে আসবে। টু সে দিস ইজ নাথিং বাট অ্যান অ্যাটেম্প্ট টু জাস্টিফাই দ্য অর্কেস্ট্রেটেড খ্যাওস। অর্কেস্ট্রেটেড মানে হচ্ছে কি? দেখুন এই যে অর্কেস্ট্রেটেড মানে পরিকল্পিত, সুনিপুণভাবে সাজানো, অর্কেস্ট্রেটেড খ্যাওস। তার মানে ইজ নাথিং বাট, তেমন কিছুই না, এটা কি তাহলে? অ্যান অ্যাটেম্প্ট, প্রচেষ্টা, টু জাস্টিফাই, যৌক্তিক করা, প্রমাণ করা বা ন্যায়সঙ্গত করার চেষ্টা করা। অর্কেস্ট্রেট খ্যাওস, সুনিপুণভাবে সাজানো বিশৃঙ্খলা বা পরিকল্পিত বিশৃঙ্খলাকে কি করা? জাস্টিফাই করার একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। নাথিং বাট টু সে দিস, কোনটা বলা? এটা বলা যে আমাদের ভিতরে সংখ্যালঘু নির্যাতনের একটা দীর্ঘস্থায়ী বা মানে পুরনো অসন্তোষ জমা ছিল, সেগুলোর একটা বহিঃপ্রকাশ হচ্ছে এইসব অ্যাকশনস। এই কথা বলা আসলে মানে কি আর কিছুই না, কেবল মানে একটা পরিকল্পিতভাবে সুনিপুণভাবে সাজানো খ্যাওস, অরাজকতাকে জাস্টিফাই করার চেষ্টা করা। ফর হুইচ, যার জন্য লোকাল পলিটিক্যাল ইন্টারেস্ট, রাজনৈতিক স্বার্থ, আর ইকুয়ালি টু ব্লেম, যার জন্য স্থানীয় রাজনৈতিক স্বার্থ সমানভাবে দায়ী, সমানভাবে টু ব্লেম, দোষারোপ করা যায়। এখানে বি টু ব্লেম মানে হচ্ছে দায়ী, ঠিক আছে, দায়ী, সরাসরি বলবেন দায়ী, বি টু ব্লেম দায়ী, সমানভাবে দায়ী করা যায়। স্বার্থ কি? সমানভাবে দায়ী। ফর হুইচ লোকাল পলিটিক্যাল ইন্টারেস্ট আর ইকুয়ালি টু ব্লেম, যার পেছনে স্থানীয় রাজনৈতিক উদ্দেশ্য, স্বার্থ সমানভাবে দায়ী। এরপরে দেখুন বলা হচ্ছে আ কেস ইন পয়েন্ট, মানে এই পয়েন্টে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো কেস, একটা ঘটনা হলো ইন পয়েন্ট, মানে এই বিষয়ে একটা কেস, কেস বা একটা উদাহরণ হলো ইজ, সেটা কি? ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিস স্টেটমেন্ট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্টেটমেন্টটা হচ্ছে এই পয়েন্টে একটা উদাহরণ। ইন হুইচ, যেখানে শি আর্জড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্টকে আর্জ করেছে, আহ্বান করেছে টু সিক দ্য ডিপ্লয়মেন্ট, মোতায়েন চায়, টু সিক মোতায়েন চাইতে, ইন্ডিয়ান গভর্নমেন্ট যেন চায়। আর্জড সামবডি টু সিক, মানে আমি সামবডিকে বলছি সে যেন চায়। শি আর্জ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আহ্বান করেছে যেন ইন্ডিয়ান গভর্নমেন্ট সিক করে,
চায়, দ্য ডিপ্লয়মেন্ট মোতায়েন চায় কিসের, অফ ইউএন পিস কিপিং ফোর্স, ইউনাইটেড নেশন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মোতায়েন চায় ইন বাংলাদেশ, বাংলাদেশে, টু এনশিওর দ্য সেফটি অফ মাইনরিটিস, এনশিওর দ্য সেফটি অফ মাইনরিটিস, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশে যেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মোতায়েন চায় ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টকে আর্জড করেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্টেটমেন্ট হচ্ছে কি, কেস ইন পয়েন্টস, এই পয়েন্টে একটা ঘটনা, একটা উদাহরণ, একটা উল্লেখযোগ্য একটি ঘটনা। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন র্যালি। র্যালি আমরা জানি বিক্ষোভ, এটার ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সমাবেশ, জমায়েত, উজ্জীবিত হওয়া বা করা বা পুনরুদ্ধার করা, মানে একসাথে জড়ো করা, উজ্জীবিত করা, এটাও কিন্তু র্যালির আরেকটা অর্থ, উজ্জীবিত করা বা পুনরুদ্ধার করা। সমাবেশ মানে কি, সমাবেশ কেন করা হয়, কোনো একটা জিনিস উজ্জীবিত করতে একসাথে জড়ো হয়। তো ভার্ব যেমন আছে, নাউন যেমন আছে, এটার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সাচ র্যাটোরিক, এই ধরনের বাগাড়ম্বরপূর্ণ উক্তি, প্লেস ইনটু দ্য ডিসইনফরমেশন ক্যাম্পেইন, প্লেস ইনটু দ্য ডিসইনফরমেশন ক্যাম্পেইন বাই সেকশন অফ দ্য ইন্ডিয়ান মিডিয়া, এই ধরনের বক্তব্য মিথ্যাচারের প্রচারণায় সহায়তা করে বা ভূমিকা রাখে। প্লেস, প্লেস মানে করে কি, এখানে ভূমিকা রাখে, কাজ করে, ইনটু দ্য ডিসইনফরমেশন ক্যাম্পেইন, অপপ্রচারের ক্যাম্পেইনের দিকে কি করে, ভূমিকা রাখে। বাই সেকশন অফ দ্য ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়ার একটা অংশের মাধ্যমে, দ্যাট কন্টিনিউ টু এক্সাজারেট, যেটা অতিরঞ্জিত করে চলছেই, আইসোলেটেড ইনসিডেন্টস, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে, অফ মাইনরিটি অ্যাটাকস, সংখ্যালঘুদের উপর আক্রমণের বিচ্ছিন্ন কিছু ঘটনাকে অতিরঞ্জিত করার মাধ্যমে, ইন বাংলাদেশ, বাংলাদেশে। গিভিং, যে জিনিসটা কিনা, এই যে এই কথাগুলো বললাম, এই জিনিসগুলো আসলে কি করতেছে, এই জিনিসগুলো গিভিং, দিচ্ছে বা দেয়, তুলে দেয় ইন্ডিয়ান ন্যাশনালিস্ট পলিটিশিয়ানস, ভারতীয় জাতীয়তাবাদী দলগুলোর রাজনীতিবিদগুলোকে তুলে দেয়, কি তুলে দেয়, আর টুল, একটা হাতিয়ার হিসেবে, টু র্যালি ডোমেস্টিক সাপোর্ট, অভ্যন্তরীণ সমর্থন, ডোমেস্টিক সাপোর্ট, দেশীয় সমর্থন, র্যালি, এই যে উজ্জীবিত করা, র্যালি এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, পুনরুদ্ধার করা, অর্থাৎ ভারতীয় যে জাতীয়বাদী রাজনীতিবিদরা আছে, তারা তাদের দেশীয় মানুষের সমর্থনকে উজ্জীবিত করতে, সমর্থন বাড়াতে, সমর্থন আদায়ে অ্যান্ড ডিস্ট্র্যাক্ট, এবং কি মনোযোগ সরিয়ে নিতে, ফ্রম ইন্ডিয়াস ওন চ্যালেঞ্জ, ইন্ডিয়ার নিজেদের যে চ্যালেঞ্জেসগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলো থেকে ডিস্ট্রাক্ট করে নিতে, মানে অন্যদিকে চোখ সরিয়ে নিতে, দৃষ্টি সরানোতে, দুইটা কাজ করা, একটা হচ্ছে টু ডিস্ট্র্যাক্ট, আর একটা হচ্ছে কি, যে টু রেলি ডোমেস্টিক সাপোর্ট, রাজনীতিবিদদের নিজ দেশীয় সমর্থন যোগাতে বা আদায় করতে, এবং হচ্ছে যে মানে ইন্ডিয়াতে যে নিজেদের যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে ডিস্ট্র্যাক্ট, মনোযোগ সরিয়ে নিতে তারা টুল হিসেবে ব্যবহার করছে। এই জিনিসগুলো গিভিং এ টুল, একটা টুল দিচ্ছে, একটা হাতিয়ার দিচ্ছে তাদেরকে, যাতে তারা এই কাজগুলো করতে পারে, নিজেদের সমর্থন বাড়াতে পারে এবং নিজেদের যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে পারে। তাহলে পুরো ব্যাপারটা কি, এই ধরনের বক্তব্য মিথ্যাচারগুলো কি করছে, মিথ্যাচারের প্রচারণার দিকে নিয়ে যাচ্ছে। প্লেস, ভূমিকা রাখছে, কাদের মাধ্যমে, সেকশন অফ দ্য ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ানের মিডিয়ার একটা অংশের মাধ্যমে, যারা কিনা কি করছে, দ্যাট কন্টিনিউস টু এক্সাজারেট আইসোলেটেড ইনসিডেন্টস অফ মাইনরিটি অ্যাটাকস ইন বাংলাদেশ, বাংলাদেশে সংখ্যালঘু আক্রমণের বিচ্ছিন্ন কিছু ঘটনাকে অতিরঞ্জিত করার মাধ্যমে ইন্ডিয়ান একটা অংশ, মিডিয়ার একটা অংশ অপপ্রচারের দিকে ভূমিকা রাখছে, যার ফলশ্রুতিতে এই কারণে এই জিনিসগুলো গিভিং ইন্ডিয়ান ন্যাশনালিস্ট পলিটিশিয়ানস, এগুলো দিচ্ছে ইন্ডিয়ান ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতিবিদদেরকে একটা হাতিয়ার, যেই হাতিয়ার ব্যবহার করে তারা দেশীয় সমর্থন এবং ইন্ডিয়ান নিজেদের চ্যালেঞ্জগুলোকে, সমস্যাগুলোর দিকে দৃষ্টি অন্যদিকে নিয়ে যেতে তারা ব্যবহার করছে। পরের বাক্যে যাওয়ার আগে আমরা এখানে অ্যাফ্রন শব্দটা দেখে নিই। অ্যাফ্রন মানে হচ্ছে অপমান, অবজ্ঞা বা আঘাত, নাউন এবং ভার্ব দুই হিসেবে ব্যবহৃত হতে পারে। ভিহিম্যান্টলি হচ্ছে কি, তীব্রভাবে, জোরালোভাবে, উত্তেজনাপূর্ণভাবে, ভিহিম্যান্টলি। কলিং ফর ইউএন ইন্টারভেনশন,
মানে হচ্ছে কি যে ইউএন ইন্টারভেনশন যে কল করছি আমরা, দাবি করছি বা আহ্বান করার যে ব্যাপারটা, অ্যান আপিল রিপিটেড বাই মমতাজ তৃণমূল কংগ্রেস যারা তৃণমূল কংগ্রেসের কর্তৃক রিপিটেড পুনরায় উল্লেখ করা একটা আবেদন যাতে ইউএন ইন্টারভেনশন মানে কল করা হয় অন টিউসডে মঙ্গলবার ইজ অলসো অ্যান অ্যাফ্রন। এই যে কলিং ইউএন ইন্টারভেনশন মানে ইউএন জাতিসংঘের হস্তক্ষেপের দাবি করা বা হস্তক্ষেপকে আহ্বান করা, ইজ অলসো অ্যান অ্যাফ্রন, এটা একটা অপমান, এটা একটা আঘাত। ইজ অলসো অ্যান অ্যাফ্রন টু বাংলাদেশ ইজ সভারেনিটি, বাংলাদেশের সভারেনিটি অর্থাৎ বাংলাদেশের যে সার্বভৌমত্ব আছে সার্বভৌমের প্রতি একটা আঘাত বা অপমান। উইচ উই vehemently প্রোটেস্ট, যেটা আমরা তীব্রভাবে জোরালোভাবে প্রতিবাদ জানাচ্ছি। উইচ উই vehemently প্রোটেস্ট, যেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উই আর্জ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট টু থোরোলি, দেখুন এখানে থোরোলি মানে হচ্ছে কি থোরোলি, এখানে থোরোলি, দেখুন এটা কিন্তু থ্রু না, দুটা শব্দ আছে, আর একটা আছে কি THROUGS থ্রো, এটা কিন্তু থ্রো না, এটা হচ্ছে থোরোলি মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খানুভাবে, সঠিকভাবে, নির্ভুলভাবে। উই আর্জ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট টু থোরোলি ইনভেস্টিগেট দ্য রিসেন্ট স্ট্রেঞ্জ মানে হচ্ছে কি একের পর এক যে ঘটনাগুলো ঘটে, ধারাবাহিক ঘটনা, সেটা স্ট্রেঞ্জ অফ ভায়োলেন্ট প্রোটেস্ট, সহিংস সংঘর্ষের যে ভায়োলেন্ট প্রোটেস্টগুলো আছে সেগুলো অ্যান্ড এনশিওর দ্য সেফটি অফ আওয়ার ডিপ্লোম্যাটিক মিশনস অ্যান্ড স্টাফ। তার মানে উই আর্জ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আহ্বান জানাচ্ছি টু থোরোলি ইনভেস্টিগেট দ্য রিসেন্ট স্ট্রেঞ্জ অফ ভায়োলেন্ট প্রোটেস্ট, সাম্প্রতিক ধারাবাহিক সহিংস বিক্ষোভের ঘটনাগুলো সঠিকভাবে তদন্ত করার জন্য, অ্যান্ড এনশিওর নিশ্চিত করার জন্য দ্য সেফটি অফ আওয়ার ডিপ্লোম্যাটিক মিশনস অ্যান্ড স্টাফ, আমাদের ডিপ্লোম্যাটিক যে মিশনগুলো আছে, কূটনৈতিক মিশন এবং কূটনৈতিক মিশনের যে কর্মীগুলো আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা উই আর্জ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। এরপর বলা হচ্ছে সো ফার, এখন পর্যন্ত ইট হ্যাজ রিপোর্টেডলি অ্যারেস্টেড 7 ইন্ডিভিজুয়ালস, প্রতিবেদনে পাওয়া গেছে যে এখন পর্যন্ত 7 জন ব্যক্তিকে আটক করেছে, অ্যান্ড সাসপেন্ডেড দ্য 3 পুলিশম্যান ফলোয়িং দ্য আগরতলা সিকিউরিটি ব্রিচ, নিরাপত্তা লঙ্ঘনের কারণে 3 জন পুলিশ সদস্যকে বরখাস্ত বা স্থগিত করেছে। হাউএভার মাচ মোর নিডস টু বি ডান, আরও অনেক কিছু করা দরকার, টু ইমপ্রুভ সেফটি অ্যান্ড রিস্টোর কনফিডেন্স, নিরাপত্তা উন্নত করা এবং আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতে আরও কিছু করা দরকার। ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ইজ, সমানভাবেই গুরুত্বপূর্ণ হলো, টু অ্যাক্টিভলি কাউন্টার, সক্রিয়ভাবে মোকাবেলা করা, থ্রু ফ্যাক্ট চেকিং ইনিশিয়েটিভস, মানে কি থ্রু, এটা হচ্ছে মাধ্যমে, কিসের মাধ্যমে, সত্য যাচাইকরণ উদ্যোগের মাধ্যমে, এটা একটা ফ্রেজ, আলাদা ফ্রেজ, বাট এই কাউন্টার করবেন কাকে, কাউন্টার করবেন এই জায়গায়, কাউন্টার মোকাবেলা করতে, অ্যাক্টিভলি কাউন্টার দ্য এন্টি বাংলাদেশ ক্যাম্পেইন, বাংলাদেশ বিরোধী প্রচার অভিযান, দ্যাট হ্যাজ বিন অনগোয়িং, ইভার, যেটা চলছে, ইভার সিন্স শেখ হাসিনাস ফল, শেখ হাসিনার পতনের পর থেকে যে বাংলাদেশ বিরোধী অপপ্রচার অভিযান চলছে সেটা থ্রো ফ্যাক্ট চেকিং ইনিশিয়েটিভস, মানে সত্য বা তথ্য যাচাই বাছাইয়ের উদ্যোগের মাধ্যমে যেন সক্রিয়ভাবে সেটা মোকাবেলা করে। উই অলসো আর্জ মমতা, আমরা সেই সাথে মমতা ব্যানার্জি, আমরা মমতা ব্যানার্জির প্রতি আহ্বান জানাই বা জানাতে চাই, টু রিফ্রেইন ফ্রম, বিরত থাকতে, ফ্রম হার অফেন্সিভ পোস্টারিং, অফেন্সিভ মানে হচ্ছে কি আক্রমণাত্মক, পোস্টারিং মানে হচ্ছে কি অবস্থান, আক্রমণাত্মক অবস্থান থেকে মানে বিরত থাকতে, ফিরে আসতে, এগেইনস্ট বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশ বিরোধী তার আক্রমণাত্মক অবস্থান থেকে বিরত থাকতে বা মনোভাব ত্যাগ করতে। which will only further inflame tensions, যেটা কিনা উত্তেজনা বা উত্তপ্ত করবে, ইনফ্লেম টেনশনস, উত্তেজনা বাড়াবে, আরও উত্তেজনা বাড়াবে কেবল, সেই রকম বাংলাদেশ বিরোধী আক্রমণাত্মক অবস্থান থেকে টু রিফ্রেইন ফ্রম মানে মনোভাব ত্যাগ করতে বা বিরত থাকতে আমরা আহ্বান জানাই। এরপর বলা হচ্ছে বাংলাদেশ ওয়ান্স এ নর্মাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, বাংলাদেশ ভারতের সঙ্গে একটি স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়। As our foreign affairs advisor has reiterated মানে হচ্ছে কি বারবার বলা, পুনরায় ব্যক্ত করা। As our foreign affairs, যেমনটা আমাদের
পররাষ্ট্র বিষয়ক অ্যাডভাইজার উপদেষ্টা হ্যাজ রিটারেটেড বারবার বলছেন, যেমনটা বা যে কথা আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বারবার বলছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে একটি স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়। অ্যান্ড যদি ইফ ইন্ডিয়া ওয়ান্টস দ্য সেম, আর ইন্ডিয়াও যদি এরকম সৌহার্দ্যপূর্ণ স্বাভাবিক সম্পর্ক চায়, ইট মাস্ট ডেমনস্ট্রেট ইটস কমিটমেন্ট, এটার কমিটমেন্টগুলো কী করতে হবে, প্রমাণ করতে হবে, মানে প্রতিশ্রুতি দেয়া যে আমিও চাই, তাহলে এই কথার কি করতে হবে, মিল রাখতে হবে। বাই অ্যাড্রেসিং, মোকাবেলা করে, এনি বাইলিটারাল ইস্যুস, যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক সমাধান করে, কিভাবে সমাধান করে, থ্রু ডায়ালগ অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট, আলোচনা এবং কি পারস্পরিক সম্মান বজায় রেখে যে কোনো দ্বিপাক্ষিক সমস্যা সমাধান করে যেন তার সরকার, ইন্ডিয়ান সরকার তার প্রতিশ্রুতি প্রমাণ করে। যদি ইন্ডিয়ান সরকারও এইরকম স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়, যেটা বাংলাদেশ ভারতের সঙ্গে একটি স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশ চাচ্ছে, যেমনটা অ্যাজ আওয়ার ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার হ্যাজ রিটারেটেড, যেমনটা আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বারবার বলছে যে আমরা ভারতের সাথে স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই। যদি ইন্ডিয়াও চায় এরকমটা, তাহলে যেন তারা আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্মান বজায় রেখে দ্বিপাক্ষিক যে কোনো দ্বিপাক্ষিক সমস্যা সমাধান করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের সম্পাদকীয়। আশা করি এই সম্পাদকীয় থেকে আপনারা অনেক কিছু শিখেছেন, অনেক কিছুই বুঝেছেন। তো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।